এই যে যে বর্তমানে একটা রাজনৈতিক ব্যাধি সৃষ্টি হয়েছে, দ্যাট ইজ গ্যাস সিলিন্ডার ইস্যু। তো এই ব্যাপারে আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি আপু। আসলে গ্যাস সিলিন্ডার ইস্যুটা আসলে রাজনৈতিক কিনা আমি জানি না, তবে যেহেতু একজন সাধারণ নাগরিক আমি বাংলাদেশের, আর একজন গ্যাস ইউজার, ছোট্ট একটা ফুডকার্টের ওনার আমি, তো সেক্ষেত্রে আমরা যে আলটিমেটলি ভোগান্তির কারণ হয়ে যাচ্ছি বা ভোগান্তির ভিতরে পড়ছি, এইটা হচ্ছে মূল কথা। অনেকেই আবার বলতে পারে যে ফুটপাতে বিজনেস করে সে আদার ব্যাপারে জাহাজের খবর নিতে চাচ্ছে বা জ্ঞান দিচ্ছে, কথা বলছে। হ্যাঁ, ঠিক আছে, আমি আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে আমার কোনো প্রয়োজন নাই, কিন্তু আলটিমেটলি আমি একজন ইউজার, গ্যাস ইউজার। যখন 1200 টাকার গ্যাস এটা 2200-2500 টাকা হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে, আমরা চাইলেও কিন্তু আমার পিঠার দাম 20 টাকাটা 40 টাকা করতে পারছি না। তো এটা কিন্তু আলটিমেটলি আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছি, যারা স্বপ্ন দেখছি বড় বড় লক্ষ্যে পৌঁছানোর, তারা কিন্তু স্বপ্নের মাঝপথে এসে বড় একটা দেয়াল পাচ্ছি বাধার সম্মুখীন হিসেবে। তো এই সিন্ডিকেট থেকে সবাইকে উচিত বের করে নিয়ে আসা। অর্থাৎ এই যে মনে করেন গ্যাসের যে চরম আগুন, এই আগুন এখনও 15 দিন হয়ে গেছে, কেউ নিভাতে পারেনি সিন্ডিকেটের আগুনটা। তো জাতি হিসেবে আমরা কতটা দেশের প্রতি প্রেম আছে আমি জানি না মানুষের। যদি দেশের প্রতি প্রেম থাকতো, দেশের উন্নতির কথা মানুষের মাথায় থাকতো, আর বিবেকবান হতো, আর মানুষের প্রতি মানুষের কোঅপারেশন থাকতো, সেক্ষেত্রে এই সমস্যার সমাধান এতদিনে হয়ে যাওয়ার কথা ছিল, যেটা কিন্তু জাতি হিসেবে আমরা পারছি না কেউ সমাধান করতে, সেটা প্রশাসন হোক বা অন্যান্য যে কেউ হোক। আচ্ছা আপু, যদি এই গ্যাস ইস্যু করে কোনো আন্দোলন ক্রিয়েট হয়, কোটা আন্দোলনের মতো, সেক্ষেত্রে আপনি কি সেটাতে অংশগ্রহণ করবেন? যেহেতু ইস্যুটা একজন ব্যবসায়ীর টিকে থাকার লড়াইয়ের, সেক্ষেত্রে অবশ্যই আমি সেই আন্দোলনে থাকব, যাতে এই ধরনের সিন্ডিকেটগুলো আমাদের দেশ থেকে সরে যায়, দেশের প্রতি সবার যাতে একটা ভালোবাসা জন্মায়, যে আমি আমার দেশকে ভালোবাসি, দেশের উন্নয়ন করব। এর জন্য আমি কাউকে জিম্মি করে তার হক নষ্ট করব না, তার বিজনেস নষ্ট করব না, অতিরিক্ত টাকা হাতিয়ে নিব না। নট অনলি ব্যবসায়ী, জনগণের উদ্দেশ্যেও কি কিছুটা বলবেন যে তাদেরও গ্যাসের প্রয়োজন আছে? এই যে ছোট কর্মচারী কিংবা রিক্সাওয়ালা, দিনমজুর, সবারই তো গ্যাসের প্রয়োজন আছে, এদের পক্ষে কিছু বলুন। ব্যবসায়িক দিক দিয়ে ঠিক আছে, অনেক বাসা বাড়িতে যারা গ্যাস ইউজার আছে, তারা অনেকে আমার ফুডকার্টে আসে খাবার নেওয়ার জন্য। অনেকের কনভারসেশন আমাদের সাথে এরকম থাকে যে 3-4 দিন ধরে ঠিকমতো বাসায় রান্নাবান্না করতে পারছি না গ্যাসের জন্য, কোথাও লাকড়ি খুঁজেও পাই না। তো আলটিমেটলি তারা এটা ভোগান্তির মধ্যে পড়ে যাচ্ছে, এর জন্য আমার ফুডকার্টে আসে। তো আপনারা এই জিনিসটা দেখবেন যে গ্যাসের যে সমস্যাটা, এটা শুধুমাত্র যে ব্যবসায়িক কেন্দ্রিক এমন না, প্রতিটা নিম্নবিত্ত বা নিম্ন শ্রেণীর মানুষ থেকে শুরু করে ঊর্ধ্ব শ্রেণীর সকলেই কিন্তু এই ভোগান্তির ফেস করছে।